রান্না শুরু করে দিয়েছে। আজকে যেহেতু শুক্রবার সেহেতু আজকে পোলাও রান্না করা হবে। এই বছরের শেষ শুক্রবার এটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আজকে ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে যেহেতু এই বছরের শেষ শুক্রবার সেজন্য অনেক খারাপ লাগছিল। আবার নতুন বছরে হবে শুক্রবার। এ বছরটা দেখতে দেখতেই চলে গেল। ভাবতে কেমন জানি লাগছে, এই বছর আর কয়েকটা দিনই আছে, তারপরে একটা নতুন বছর আসবে। আমি এখন টমেটো কাটতে বসে গেছি। টমেটোগুলো আমি কেটে নিই, আম্মু ওইদিকে রান্না করছে। তো এদিকে টমেটোগুলো আমি কেটে নিচ্ছি, আম্মু তো ওইদিকে রান্না করছে। টমেটোগুলো আজকে ভালোই টক, আমি একটা খেয়েছি। কয়েক ধরনের টমেটো আছে, ওইটা মিষ্টি টাইপের হয়, তো ওগুলো ভালো লাগে না খেতে। যে টমেটোগুলো টক হয় সেগুলোই খেতে ভালো লাগে। এখন মুরগির মাংস রান্না করবে, যার জন্য প্রেসার কুকারে পেঁয়াজ আর মরিচ দিয়ে দেওয়া হয়েছে। এখন দিয়ে দিচ্ছে তেল। আজকের মুরগির মাংস আলু দিয়ে রান্না করা হবে। নতুন আলু দিয়ে মাংস রান্না করলে খেতে ভালোই লাগে। আগে প্রথমে পেঁয়াজ মরিচটা ভেজে নিতে হবে, তারপরে সব মশলাগুলো দিয়ে দিতে হবে। আর কিছুদিন পরেই তো নতুন বছর শুরু হয়ে যাবে, তো আমাদের অনেক আনন্দও লাগছে, আবার অনেক খারাপও লাগছে। যে দিনগুলো চলে যাচ্ছে সে দিনগুলো তো আর ফিরে পাওয়া যাবে না। জীবনের প্রতিটা দিনই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে দিনগুলো আমাদের জীবন থেকে চলে যাচ্ছে সে দিনগুলো তো আমরা আর ফিরে পাবো না। সেক্ষেত্রে প্রতিটা মুহূর্তই মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জীবনের প্রতিটা মুহূর্তই মানুষকে অনেক কিছু শেখায়। অনেক কথাই তো বলে ফেললাম, আমি আবার চলে আসি রান্নার দিকে। তো আম্মু এখন সব একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা। আজকে আর কিছু রান্না করবে না, এটা হলেই হয়ে যাবে। এখন মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর জন্য পানি দিয়ে দিল। আব্বু আজকে ধনেপাতা নিয়ে এসেছে, তো আম্মু এগুলো বেঁচে ফ্রিজে রাখবে। এখন দিয়ে দিচ্ছে মুরগির মাংসের মশলা। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে মাংসগুলো দিয়ে দিতে হবে। এই তো আম্মু এখন সব মাংসগুলো দিয়ে দিচ্ছে। এখন মাংস ভালো করে কষিয়ে নিতে হবে। মুরগির মাংস রান্না করলে একটাই ঝামেলা হয়, অতিরিক্ত পানি বের হয়, সেক্ষেত্রে সময় বেশি লাগে। আর মুরগির মাংস তো ভালো করে কষানোই লাগবে, না হলে তো খাওয়াই যাবে না। এখন কেটে রাখা আলুগুলো সব দিয়ে দিচ্ছে। এখন আলুটা সহকারে কষিয়ে নিতে হবে। এখন আম্মু মুরগির মাংসটা কষাচ্ছে, ভালো করে কষাতে তো হবে। আর কিছুক্ষণ মুরগির মাংসটা কষানো হয়ে গেলে পানি দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি। আজকে তো মুরগির মাংসের ঝোল রান্না করছে, যার জন্য একটু পানি দিয়েছে। এখন আরেকটু মশলা দিয়ে দিল। আজকে দুপুরে খাওয়া দাওয়া এই তো পোলাও, আর আছে মুরগির মাংস, আর সঙ্গে আছে টমেটো সালাদ। অনেকদিন পরে ভাই আর ভাবি এসেছে, তো ওরা মিষ্টি নিয়ে এসেছে, তো আমরা এখন মিষ্টি খেয়ে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।